জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আলোচনাটি করছি সদ্গুরুর আদেশ পালনের মহামন্ত্র। সদ্গুরুর আদেশ আমরা কি করে পালন করব তার কিন্তু মহামন্ত্র আছে। আর এই মহামন্ত্র ছাড়া আর কি মন্ত্র আছে? এই মহামন্ত্র সত্যি মহামন্ত্র। এই মন্ত্র ছাড়া কিন্তু আর কোনো মন্ত্র নেই আমাদের সদ্গুরুকে পালনের, তার আদেশ পালনের একটি মহামন্ত্র। সেই মহামন্ত্রটা কি সেটাই আজকে আলোচনা করব। আজকে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করছি। শ্রী শ্রী পিতৃদেব দীপদোতককে আলোচনা করতে বললেন। দীপদোতক বললেন, সদ্গুরুর মানে ইষ্টের, আদেশ মানে গুরু যা বলেন, মন্ত্র মানে। দীপদোতককে চুপ থাকতে দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন, যা মনন করলে ত্রাণ পাওয়া যায়, মন শান্ত হয়, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যায়, তাই মন্ত্র। আর তৃষ্ণা মানে প্রীতম বল। তৃষ্ণা মানে প্রীতমকে বলতে বললেন। প্রীতম বললেন, পিপাসা, তোমার তৃষ্ণা পায়? হ্যাঁ। শ্রী শ্রী পিতৃদেব এবার দীপদোতককে জিজ্ঞাসা করলেন, যদি বলি জলের মতো তৃষ্ণা নিবারক আর কি আছে, তাহলে কি বোঝা যায়? অনেক বিলম্বে দীপদোতক উত্তর দেয়, জলের মতো তৃষ্ণা নিবারক আর নাই। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, আর নাই বোঝা যায়। তাহলে সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে বললে কি বোঝা যাবে? দীপদোতক বললেন, সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র আর নাই। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, মন্ত্র অনেক থাকতে পারে, মনকে শান্ত করার ঢের উপায় থাকতে পারে, কিন্তু সদ্গুরুর আদেশ পালনের মতো আর কিছুই নেই। তরল পদার্থ অনেক আছে, সমুদ্রের জল, ডাবের জল, দুধ, ঘি, আরও কত কি, কিন্তু সমুদ্রের জলের তৃষ্ণা নিবারিত হয় না। ডাবের জল খেলে একটু পরেই তৃষ্ণা পাবে, দুধ খেলেও তৃষ্ণা মেটে না। একটু থেমে, তরল পদার্থ মানে কি? দীপদোতক বললেন, তরল পদার্থ মানে তরল জিনিস। শ্রী শ্রী পিতৃদেব বললেন, সবটা গুছায়ে বল। দীপদোতককে নিরুত্তর দেখিয়ে তিনি বললেন, দুধ, ঘি, তেল সবই তরল পদার্থ। এরকম অনেক তরল পদার্থ থাকলেও তৃষ্ণা নিবারণের ক্ষেত্রে জলের মতো আর কিছু নাই। জল ছাড়া কিন্তু আমাদের তৃষ্ণা কোনো দিনই মিটবে না। এখানে এই তরল পদার্থ দিয়েই কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুরের মানে সদ্গুরু আদেশ পালনের কথা বলেছেন। যেহেতু আমাদের দুধ, ঘি যাই খান না কেন, ডাবের জল, সমুদ্রের জল, যেটাই আপনি খান, আপনি পানীয় জল ছাড়া কিন্তু আপনার তৃষ্ণা একদমই মিটবে না। সমুদ্রের জলেও নোনতা, তাই পানীয় জলটা যদি আপনি না খান, আপনার তৃষ্ণা কিন্তু একদমই মিটবে না। এরকম অনেক তরল পদার্থ থাকলেও তৃষ্ণা নিবারণের ক্ষেত্রে জলের মতো আর কিছু নাই। তেমনি মন্ত্র অনেক আছে, কিন্তু সদ্গুরুর আদেশ পালন করলে মন যেরকম শান্ত হয়, অন্য কোনো জিনিসে তা হয় না। তাই মন্ত্র তো অনেক আছে, সব মন্ত্রে কি আপনার মন শান্ত হবে?
সদ্গুরুর মন্ত্র যদি নেন অবশ্যই আপনার মন শান্ত হবে, আপনার মনে স্বস্তি পাবে। সতীশদা বললেন, ঠাকুরের একটা ছড়া আছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, কি ছড়া বল না। সতীশদা মন্ত্রকারে কয়, সতীশদা বললেন, মন্ত্র কারে কয়, যে তুক ধরে শোয়ে বয়ে, হয় জীবনে জয়। শ্রী শ্রী পিতৃদেবের আদেশে দীপদোতক ছড়াটি পড়ল। সোহাগ ভরে শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি বলবো মন্ত্র কারে কয়, আর তুমি সাথে সাথে বলবে যে তুক ধরে শোয়ে বয়ে, হয় জীবনে জয়। এই মতো তিনি মন্ত্র কারে কয় বলার সাথে সাথে দীপদোতক আবৃত্তি করল পরের অংশটি। এরপর তিনি বাণীটি প্রীতম, স্বস্তিরঞ্জন, নমদীপ্তি ও জয়ন্তীকে বলতে বললেন। তারা প্রত্যেকেই একবার করে আবৃত্তি করল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, মুখস্থ হয়েছে নাকি? ঠিক মতো মুখস্থ হওয়া চাই। কখন ধরব ঠিক নাই, যখন তখন ধরব। সতীশদা, আজ্ঞে একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, সদ্গুরু বলতে কি বুঝবো? শ্রী শ্রী পিতৃদেব বললেন, বল না প্রীতম, বল। কেউ কিছু বলছে না দেখে তিনি বললেন, জন্ম জন্মান্তরের তপস্যায় যিনি ইষ্টকে সর্বান্তকরণে ভালোবাসতে পেরেছেন, যার ভিতর দিয়ে শতই জীব জগতের কল্যাণ সাধিত হয়, সহজভাবে তাকে সদ্গুরু বলা হয়। এখান থেকে আমরা সদ্গুরু কাকে বলা হয় সেটাও জানলাম। সদ্গুরু কাকে বলা হয় নিশ্চয়ই বুঝতে পারলেন। জন্ম জন্মান্তরের তপস্যায় যিনি ইষ্টকে সর্বান্তকরণে ভালোবেসেছেন, ভালোবাসতে পেরেছেন, যার ভিতর দিয়ে শতই জীব জগতের কল্যাণ সাধিত হয়, সহজভাবেই তাকেই কিন্তু সদ্গুরু বলা হয়। আর এখানে শ্রী শ্রী পিতৃদেব আমাদের তরল পদার্থের সঙ্গে আমাদের যে ঠাকুরের আদেশ পালন করার কথা বললেন, দুটিকে একসঙ্গে করে বোঝাতে চাইলেন যে যেমন জল ছাড়া আমাদের পিপাসা মিটবে না, আমরা তৃষ্ণার্ত থাকব জল পান না করলে, তেমন যদি আমরা সদ্গুরুর আদেশ পালন না করি তাহলেও কিন্তু আমরা সেই তৃষ্ণার্তই থাকব। সেই তৃপ্তি, সেই যে স্বাদ আমরা কিন্তু কোনো দিন পাবো না। তাই সদ্গুরুর আদেশ, সদ্গুরুর মহামন্ত্র আমাদের অবশ্যই পালন করতে হবে, আমাদের নিতে হবে সদ্গুরুর মহামন্ত্র। অবশ্যই আপনারা সবাই যারা দীক্ষিত আছেন তারা জানেন মন্ত্র, আপনারা সবাই সেটা পালন করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় গুরু।